সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধেই যাচ্ছে। কূটনৈতিক আলোচনার মধ্যেই কিন্তু ইতিমধ্যে ইরান হরমুজ নদীতে সামরিক মহড়া শুরু করেছে এবং পক্ষান্তরে তিনবার কিন্তু পোস্টে ট্রাম্পকে হুঁশিয়ে দিয়েছে খামেনি। এবং শেষ পর্যন্ত যদি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। এবং আন্তর্জাতিক সংবাদের প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পরপর তিন পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। আর বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে, তালেবান সরকারের মুখপাত্রের হুঙ্কার। এদিকে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, ট্রাম্পের দাবি। আরো জানিয়ে দিব, কূটনীতিক আলোচনার মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করলো ইরান। আজ বৈঠক ভেস্তে গেলে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে 6 ঘন্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের আলটিমেটাম প্রত্যাখ্যান করলো হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পরপর তিন পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। ওমানের রাষ্ট্রপতি বদর আল সাইদির মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। তবে ওই কূটনীতিক তৎপরতার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা মন্তব্য দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মাত্র 30 মিনিটের ব্যবধানে পরপর তিনটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি করেছেন তিনি। খামেনি তার বার্তায় মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে দাবি করেছেন তাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু ইতিহাসের কোনো এক সময় এই শক্তিশালী বাহিনী এমন ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে যে তারা আর মাঠে দাঁড়াতে পারবে না। একই সঙ্গে ইরানের আশেপাশে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে সতর্ক করে তিনি জানান, একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক হতে পারে, তবে তার চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা ওই জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ট্রাম্পের একটি পুরনো মন্তব্যের সূত্র দিয়ে তিনি আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন যে 47 বছরও তারা ইসলামী বিরোধীকে নিশ্চিহ্ন করতে পারেন। খামেনি দাবি, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র তা করতে সক্ষম হবে না। এদিকে আলোচনার মধ্যে সমান্তরাল পারস্য-উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। স্যাটেলাইট চিত্রে ইরানের কাছাকাছি মার্কিন নৌযানের ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিশ্চিত হয়ে গেছে এবং বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডও ওই অঞ্চলে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এর জবাবে হরমুজ নদীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আফগানিস্তান ইরানের পাশে থাকবে, তালেবান সরকারের মুখপাত্রের হুঁশিয়ারি। আফগানিস্তান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তান ভ্রাতৃত্বপ্রতিম দেশ, দুজাতির ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধ অভিন্ন। রাষ্ট্রীয় প্রতিবেদনে বলা হয়েছে, জবিউল্লাহ মুজাহিদ রোববার ইরানের সাহাব নেটওয়ার্কের পোস্ট নেটওয়ার্কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সম্ভাব্য মার্কিন হামলা প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করলে আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করবে। মুজাহিদ আরো বলেছেন, এর আগে মার্কিন হামলার সময় শেষ পর্যন্ত ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিজয় হয়েছিল, দেশটি আবারও যুক্তরাষ্ট্র পরাজিত হওয়ার সক্ষম হবে। সম্ভাব্য বিজয়ের কারণ হিসেবে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতার কথা উল্লেখ করেছেন। ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। আফগানিস্তান ইরান সম্পর্কে তিনি বলেছেন, কাবুল এবং তেহরানের সম্পর্ক বর্তমান সর্বোত্তম অবস্থায় রয়েছে এবং পারস্পরিক সম্মানের পরিবেশ দুই পক্ষেই যোগাযোগ বজায় রয়েছে। মুজাহিদ বলেছেন, বাণিজ্যিক, অর্থনীতি এবং কূটনীতিক ক্ষেত্রে আফগানিস্তান এবং ইরান একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি জোরদার হয়েছে। তিনি বলেছেন, এই পরিবেশে আরো বিস্তৃত হবে এবং পারস্পরিক আস্থা অধিকতর সুদৃঢ় হবে। সূত্র পাস্টুরে। ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, ট্রাম্পের হুঙ্কার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ এবং বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি জানিয়েছেন, সবচেয়ে বড় নৌভোট দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলা উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় 2 সেপ্টেম্বর দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ
ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নাই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেছেন, এটি শীর্ষ গোপনীয় ভিডিও, জনসম্মুখে তা প্রকাশ করা হবে না। অভিযানে নেতৃত্ব দানকারী নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্যাডলের প্রশংসা করে হেগসেথ বলেছেন, একটি সন্ত্রাসী সংগঠন এবং মাদক কার্টেলের বিরুদ্ধে একটি সফল অভিযান। এদিকে ভিডিও না দেখানোয় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার। ওই অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলিস ভ্যানাটি ফারাকে দেয়া মন্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নৌকা হামলা চালিয়ে যাবে যতক্ষণ না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হাল ছাড়েন। এতে ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযান ব্যাখ্যার সঙ্গে স্পষ্ট বিরোধ দেখা দিচ্ছে। কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করলো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে দুটি ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে ইরান। এর মধ্যে একটি কূটনৈতিক আলোচনা, অপরটি যে কোনো আগ্রাসনের নজিরবিহীন কঠোর জবাবের জন্য প্রস্তুত। এর অংশ হিসেবে সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরান এর একমুখী কৌশলে বহিঃপ্রকাশ ঘটেছে। এদিকে যখন দেশটির শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দুদফার পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভা পৌঁছেছেন, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পরপরই আইআরজিসি হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করে। আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে অত্যন্ত নিবিড়ভাবে ওই মহড়া পরিচালিত হচ্ছে। এই যুদ্ধ মহড়ার সময়সীমা সুনির্দিষ্ট জানানো হয়নি, তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে এর লক্ষ্য হলো প্রণালীর সম্ভাব্য নিরাপত্তা এবং সামরিক মোকাবেলায় গার্ড বাহিনীকে প্রস্তুত রাখা। ইরানের কট্টরপন্থী রাজনীতিবিদ বারবার ওই পণ্যটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এটি এমন একটি কৌশলগত পানিপথ যার মধ্য দিয়ে বিশ্বের পণ্য উৎপাদিত তেলের প্রায় 20% প্রবাহিত হয়। আজ বৈঠক ভেস্তে গেলে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু। পারমাণবিক ইস্যুতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পর দ্বিতীয় দফায় বৈঠক জুজের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ইতিমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স আরাগচি বলেছেন, একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। দুদেশের উচ্চ পর্যায়ের ওই বৈঠক পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পক্ষ থেকে ওই বৈঠকে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ ওয়াটকভ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। অন্যদিকে বৈঠকে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে নেওয়া এবং দেওয়ার ভিত্তিতে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না। মার্কিন এক কর্মকর্তার পদে এক্সওয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য। এর আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ওই একই কথা বলেছিলেন, যে ট্রাম্পকে জানান ইরানের সঙ্গে ভালো কোনো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। বেনিয়ামিন দাবি করেছেন, যদি চুক্তি হয়েও যায় ইরান এই চুক্তি মেনে চলবে না। এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানের হামলা অপরিহার্য। এমন পরিস্থিতির জন্য চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য কয়েকটি সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই দুই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। এতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরো বিমানবাহী রণতরী এছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এছাড়া যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল এবং ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। ইরানের সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে। অন্যদিকে একই সময় হরমুজ প্রণালীতে নৌমহড়া শুরু করেছে ইসলামী রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি। ইরানের হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে তেহরানের কোনো ধরনের হামলাকে পুরো মাত্রায় যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে 6 ঘন্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। প্রায় 4 বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও বসছে শান্তি আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার নতুন করে বৈঠকে বসেছেন ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দল। ওই আলোচনায় মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। তবে শুরুতে স্পষ্ট হয়েছে, দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত পেলেনি। এর আগে আবুধাবিতে 2 দফা আলোচনা হলেও কোনো সমাধান আসে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দ্রুত একটি সম্মানজনক চুক্তিতে যেতে চান। তবে তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়া
আদৌ শান্তি চায় কিনা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের পক্ষে আছেন রুস্তম ওবিরভ। এদিকে আলোচনা শুরুর আগে আবারও হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেন বলেছে রাশিয়া এক রাতে 29টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 396টি ড্রোন ছুড়েছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন, বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়া পাল্টা অভিযোগ করেছে ইউক্রেন 150টি বেশি ড্রোন হামলা চালিয়েছে, বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলে। রাশিয়া বর্তমান ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে 2014 সালের দখল করা ক্রিমিয়া রয়েছে। মস্কো ইউক্রেনের দনেৎস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে দিতে চায়, কিন্তু কিয়েভ বলেছে নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তার আর কোনো চুক্তি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত আলোচনা আসার আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে শান্তির পথ এখনো সহজ নয়। যুদ্ধের আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগতে পারে। ইসরায়েলের আলটিমেটাম প্রত্যাখ্যান করলো হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস 60 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের জন্য ইসরায়েলে দেওয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইওসি ফুক্স সোমবার জেরুজালেমে এক সম্মেলনে হুমকি দিয়েছিলেন 60 দিনের মধ্যে হামাস অস্ত্রত্যাগ না করলে গাজায় আবারও ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ শুরু করতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ফুক্স দাবি করেছেন ওই 2 মাস সময় দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এসেছে। তিনি বলেছেন, আমরা সেটিকে সম্মান করছি। এরপর হামাসের উদ্বোধন কর্মকর্তা মাহমুদ মারদাই সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। সংবাদমাধ্যমে আল জাজিরাকে তিনি বলেছেন, যুদ্ধ আবার শুরু যে কোনো হুমকি এই অঞ্চলের গুরুতর পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কোনো আত্মসমর্পণ করবে না। তাছাড়া হামাসকে নিরস্ত্র করতে বলার এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সীমার বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানার মারও দেয়। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া এক সব বক্তব্য নিছক হুমকি, মাত্র চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইওসি ফুক্স 60 দিনে ওই আলটিমেটাম ঠিক করে শুরু হবে তা নিশ্চিত করে না জানা গেল বলে তিনি বলেছেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের বৈঠকের দিন থেকে শুরু হতে পারে। তিনি বলেছেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব, যদি কাজ করা হয় তবে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF কে অভিযান সম্পন্ন করতে হবে।